রোজ সকালবেলা ঘুম থেকে উঠে এটাই ভাবি যে কাশ আজকে যদি ছুটি হতো। সপ্তাহের ওই একদিনের ছুটিতে বিশ্বাস করো সারা সপ্তাহের স্ট্রেস যায় না, হঠাৎ করে আসে হঠাৎ করে চলে যায়। মনে হয় ওই উইক অফটা কেন, তার থেকে ভালো দরকারই নেই। তো সকালবেলা ঘুম থেকে উঠে এটাই ভাবি যে থাক আজকে আর যাবো না, আজকে ছুটি করে নেবো। কিন্তু সেটা আর হয়ে উঠে পারে না। কেন কি, এমনিই আমাদের কর্পোরেট ওয়ার্ল্ড, তারপরে এখন স্যালারি নিয়ে, ইনক্রিমেন্ট নিয়ে হাজারো একটা প্রবলেম। কাজের সময় তুমি না থাকলে কাজ হবে না, ইনক্রিমেন্টের সময় কে কোথায়, আমি কোথায়, তুমি কোথায়, এটা তো কোনোই কাজ করে না। এই গল্প তো লেগেই আছে। এবার তার মধ্যে যদি ছুটি করি, অ্যাবসেন্ট করবে, স্যালারি কাটবে, কী দরকার আছে? এইটুকু স্যালারি, তুমিও খুশি আমিও খুশি। এবার এই যে মেকআপগুলো আমি রেগুলার দেখাই, তার জন্যও তো কিছু আমার মেকআপ কিনতে হয়, বা আমি রেগুলার যে মেকআপগুলো করে যাই এগুলো যথেষ্টই এক্সপেন্সিভ। তো সেই হিসাব করে ছুটি করা মানেই সেটা পিছিয়ে পড়া আমার ক্ষেত্রে। আমি জানি না কার কী হয় কি না হয়। তো এখন মাঝে মাঝে মনে হয় ছোটোবেলার স্কুল লাইফটাই ভালো ছিল। এটা অনেকেই বলে, এই কথাটা শুনতাম আমি। এখন বুঝি যে কেন বলতো যে স্কুল লাইফটাই ভালো ছিল। অ্যাটলিস্ট অসুস্থ হলে বাড়িতে থেকে যেতাম, বাবা মা যেতে দিতেন না স্কুল, তার একটা আলাদাই মজা। কিন্তু এখন এই যখন থেকে আমি চাকরি করছি, বা আমার মতন যারা আরও আছে যারা চাকরি করছে, তারা এই ব্যাপারটা একদম খুব ভালোভাবেই বুঝতে পারে যে ছোটোবেলাটাই হয়তো ভালো ছিল। এই রোজ রোজের চাকরি, এক এক বসকে গিয়ে অ্যান্সার দাও, রোজ রোজ যাও, টাইমিংয়ে পৌঁছাও, হাজার একটা ঝামেলা। এইসবের মধ্যে দিয়ে নিজেকে একটু প্যাম্পার করার মতন সময় আমি তো বের করিনি। আর আমি বলবো এটা সবারই করা উচিত। আর এই কথাটা আমি তো অ্যাটলিস্ট খুব ভালোভাবে মেনে চলি। জীবনে যা কিছু করে রাখো না কেন, নিজেকে যথেষ্ট টাইম দেওয়া উচিত। ফিউচারে গিয়ে এটা না মনে হয় যে আমি কী করলাম, বা আমি এটা করলে ভালো হতো, ওটা করলে ভালো হতো। প্রত্যেক দিন আমি অফিস, রাস্তায় যত ঝুট ঝামেলা সব মিলিয়ে এসে যখন বাড়িতে আসি, তখন মা বাবা আমি আমার ফ্যামিলিতে যারা যারাই আছে, সব ঝামেলা ঝঞ্ঝাট ঝড় তুফান বাইরে ফেলে ঘরে এসে সবাই খুব রিল্যাক্স। সারাদিন আমাদের খুব ভালো কাটে, কোনো টেনশন নেই, কিচ্ছু নেই। যখন পরের দিন ঘুম থেকে উঠি তখন নিউ একটা ডে থাকে, সম্পূর্ণ একটা নতুন দিন আমরা শুরু করি। আর আমি এটা সবসময় বলবো, সবাইকে বলবো, যে যখনই যা করো না কেন সেটাকে নিজে পুরোটা দিয়ে করা উচিত। কারণ কখনো যাতে এটা লাস্টে গিয়ে মনে না হয় যে আমি এটা কেন করলাম না, এইভাবে করলে ভালো হতো। ভুল হোক ঠিক হোক, যা হোক না কেন, নিজে করেছি, এই কথাটার মধ্যেই একটা আলাদা ব্যাপার আছে। সে তোমাকে রাস্তার লোক যতই জ্ঞান দিক, যাই কিছু বলে নিক, সেটা ম্যাটার করে না। আফটার অল লাইফটা তোমার, লাইফটা আমার, তো আমরা সেই মতনভাবে বাঁচবো। তো সবার আলাদা আলাদা হবিস থাকে, আলাদা আলাদা হ্যাবিট থাকে, যে আমি এটা করতে ভালোবাসি, আমি ওটা করতে ভালোবাসি। আমি নিজে খুব মেকআপ করতে ভালোবাসি, কারণ আমার খুবই ভালো লাগে মেকআপ করতে। মেকআপ করা এক এক ধরনের। মেকআপ করতে আমি এই কারণে ভালোবাসি, কেননা মেকআপে অনেক ধরনের কালার্স, অনেক ধরনের এক্সপেরিমেন্ট করা যেতে পারে। হ্যাঁ, সবার আলাদা আলাদা মতামত এখানে হতেই পারে, কিন্তু আমার ভালো লাগে অনেক ধরনের। আমি যেরকম চাই সাজতে, বা যেরকম লোককে প্রেজেন্ট হতে চাই, আমি সেইভাবে দেখাতে পছন্দ করি। তো মেকআপ জিনিসটা আমার কাছে তো খুব স্পেশাল। তাছাড়া আমার ফ্যামিলির যত মেম্বার্স আছে তাদের আমি মেকআপ করি, তো আমার ভালো লাগে। এবার অনেকে আছে বলবে যে ময়দা মেখে যায়, বা এত এত মেকআপ করে। ভাই, আমি তোমাকে দেখানোর জন্য মেকআপ করি না, এটা আমার জন্য আমি মেকআপ করি, আমার ভালো লাগে, তাই আমি মেকআপ করি। মেকআপ জিনিসটা আমার কাছে একটা পজিটিভ থিং। তো আমি রেগুলার মেকআপ করেছি, আমি কখনোই স্কিপ করি না। এমন না যে দেখতে খারাপ লাগবে সেই ভয়তে আমি যাই, তা একেবারেই না। কেন, অনেকে আমার অফিস কালের কাছে যারা জিজ্ঞেস করে তুমি কী করে সকাল সকাল ঘুম থেকে উঠে এইভাবে মেকআপ করে রেগুলার আসতে পারো। ভাই, আমার ভালো লাগে মেকআপ করতে। মেকআপ ছাড়া আমার কনফিডেন্স লেভেল আমি অতটা বিল্ড আপ করতে পারি না, যতটা আমি মেকআপ করলে আমি সেইভাবে প্রেজেন্টেবল হতে পারি। সে যে কোনো জায়গায় হতে পারে। তো আমার যতটুকু মেকআপ নলেজ আছে, আমি নিশ্চয়ই চাইবো যে তোমাদেরও আমি এটুকু শেয়ার করতে। যদি ভালো লাগে সাবস্ক্রাইব করো।